বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার ২রা ফেব্রুয়ারি সকালে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মুফতি রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়েকবার দেখেছি, সে সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সাথে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে এক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। নির্বাচনী জনসভায় কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ সহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। করোনার সময় আমি নিজেও লাকসাম মনোহরগঞ্জ টিমের প্রধান ছিলাম। আমি নিজেও সেখানে গিয়ে দাপন করেছি ছিলাম। আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোহরগঞ্জকে আমি ভোট দেওয়ার মধ্যে অনেক কিছু নিহিত আছে। একটি ভোটের একটা সমাজ গড়তে পারে, বিশেষ করে এই ভোট দেওয়ার মাধ্যমে এই দেশে অনেক কিছু হতে পারে। বিশেষ করে সেটা হলো একটি কুচুক্তি মহল আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় বলছে। আমি তাদেরকে বলছি, আমি সেলিম মাহমুদ, আমি কোন অবশ্যভাবে বলতে চাই, আমাদের এক চরমনায় অনুসারী আমার মতো হাজার হাজার ব্যক্তি তাকে কিনবে। অতএব আমি বলবো আমার ভাই থেকে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।